কি গো বেআইন 5টা বছর তো হয়ে গেল শ্বশুর বাড়ির সংসারে খাইতে পারলেন না। আই আমার আফার সংসারটা জ্বালাইতাছেন। আপনার জামাই নাম্বারটা দেন, ফোন দিয়ে জিয়ে তো কেমন পুরুষ বেড়া এরও একটা দরজালের বাপের বাড়ি উড়ে থুয়ে দিছে। শোনো শালি, সামলে কথা কইও। দূর দুলা ভাই বলতে লজ্জা করে, বউর উপরে অন্যায় জুলুম করে খুব মজা লাগতাছে। হাতে চুরি পইরা বইসা। তোমার কি আর কিছু লাগবো? আজকাল তরকারিতে লবণ বেশি, সংসারের প্রতি কোনো মন নাই নাকি? এই খাওয়ার ঘুমো, তারপরে একটু সুন্দর রান্না করতে পারো না? কইস না ভাই, খেয়ে তো আমরা পার করতাছি দিন। একটা কথা শুনে না, যা করবো তো করবোই গায়ে বাজাইয়া। আমি সব কি কইতাছেন? আমি আবার কি করলাম? আপনার এটা কইছিলাম দেখেন তো লবণ হয়েছে কিনা, আপনি কইলেন আরো লাগবো। ওই আন আমার দোষ দিতাছো? থাক বাবা, আমার দোষ দিল যদি ভালো হইতে পারে হোক। আমি কি তোমারে কইছিলাম না কি এক গাদা লবণ দিতে? আমি তো মেরে দেখাই দিছিলাম। রানবা তুমি, লবণ দেখবে আম্মা, হেই পর আবার ইচ্ছা মতো লবণ দিবা, তাহলে রান্ধুনের কি দরকার? কোনো তোমারে ফার্দার করে দিতেছি, কাম করলে মনোযোগ দিয়ে করবা, নাইলে কাম করার দরকার নাই আর। তুমি কিন্তু আমার দোষ না থাকা সত্ত্বেও তুমি আমারে দোষী করতেছো। না আমি দেখি না, তোমার তো সংসারের প্রতি কোনো মনোযোগই নাই, কোনো কাজ বাজ ঠিকঠাক নাই। পাশের বাড়ির মোখলেসের বল লগে খাতিও জমাইছে, কান্দে বাড়ি হাঙ্গা দিন দেখি পাশে বইয়া এ গল্প জোড়ায়। মা একজন যদি এই কথা কয় থেকে আমার দোষ। আমার ঘরে মানুষের বাড়ির বউ এ গল্প জোড়াইবো কে? তুমি তো কিছু কও না দেখি এরম করে। পাশের বাড়ির বউরা এ গল্প করে আমার বাড়িতে, এইটা কোনো কথা হইলো? এরমের আড্ডার আসর জমাইলে কেমনে রান্দা বাড়া হইব? কোনো তোমার